ডিয়ার স্টুডেন্ট, আরও একটি নতুন সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিএসসি B3 সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স সাজেশান 2025, অর্থাৎ তোমাদের সিক্স সেমিস্টারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে তুলে ধরেছি। আশা করি এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো তোমাদের 3 টাইপের প্রশ্ন পড়বে, প্রথম 5, তারপর 10, তারপর 20। ডিএসসি A3 আর ডিএসসি B3-র কোশ্চেন টাইপ সম্পূর্ণ এক। তো তোমরা যদি ডিএসসি A3-র কোশ্চেনটা না দেখে থাকো সাজেশানের ভিডিওটা, তাহলে আমার ভিডিও যে পোস্ট করা আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আজকে 5 নাম্বার যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার মধ্যে আমি 8টা প্রশ্ন দিয়েছি, তোমাদের 3টে করতে হবে। তো 8টার মধ্যেই আশা করছি তোমরা 3টে কমন পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর, শিমোনোসেকি সন্ধির শর্ত বিশ্লেষণ করো। 4 নম্বর, পোর্টসমাউথের সন্ধি চুক্তি শর্তগুলি কী কী ছিল? 5 নম্বর, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকার মূল্যায়ন করো। 6 নম্বর, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? 7 নম্বর, আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দের চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। এবং 8 নম্বর, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই যে 5 নম্বরের আমি 8টা প্রশ্ন দিয়েছি, আশা করছি এই 8টার মধ্যে তোমরা সবগুলো কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরে তোমাদের একটা প্রশ্ন করতে হবে, সেখানে আমি 4টে প্রশ্ন দিয়েছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? 2 নম্বর, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? 3 নম্বর, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 4 নম্বর, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো। তো তোমাদের এই যে 4টে 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, আশা করছি এই 4টের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে 20 নম্বরে, তোমাদের 20 নম্বরের 2টো করতে হবে। আমি 5টা প্রশ্ন দিয়েছি। প্রথমটা হচ্ছে, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। 2 নম্বর, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর, 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, তুমি কি মনে করো যে মেইজি জাপানে শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? এবং 5 নম্বর, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। তো টোটাল এই যে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে দেখে যাও তাহলে আশা করছি সব কমন পেয়ে যাবে। এবং তোমরা কমেন্টে জানিও তোমাদের কোন কোন বিষয়ের আরও সাজেশন লাগবে, কোন বিষয়ে টপিক রিলেটেড আলোচনা দরকার, এবং ভিডিও কেমন লাগছে সেটা জানিও। আর পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হচ্ছে আবার অন্য একটি সাজেশন ভিডিওতে। ততক্ষণ সকলে মন দিয়ে পড়াশোনা করো। টাটা।